শুরু করছি আমরা টার্গেট কোশ্চেন ব্যাংকের ক্লাস 8-এর সেট নাম্বার 5-এর আমাদের আজকে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এবং রাইটিং স্কিল। এখানে দুটো রাইটিং স্কিল আছে, আমরা এখানে আজকে এই স্টোরিটা দেবো এবং এই পরে রাইটিং স্কিল আমরা পরে দিয়ে দিব। তো এখানে প্রথমে বলছে ডুয়েজ ডাইরেক্ট হি ওয়াজ হেল্পড বাই ওয়াইস মার্লিন। তাহলে আমাদেরকে এটা বলেছে করতে ভয়েস চেঞ্জ। এখানে আমরা লিখতে পারি এটা ওয়াইস মার্লিন। এটা অলরেডি করে দেওয়া আছে ওয়াইস মার্লিন। প্রথম লাস্টেরটা আমাদের আগে চলে আসবে ওয়াইস মার্লিন, এবার হবে হেল্পড হিম, হি হয়ে যাবে হিম। নাম্বার 2 হি সেড ইনভার্টেড কমার মধ্যে হি লিভড ইন আ রিমোট ভিলেজ। তাহলে এখানে আমাদেরকে বলছি ইনডাইরেক্ট স্পিচ করতে। হি সেড দ্যাট বা হি টোল্ড দ্যাট, সেডও লিখতে পারো টোল্ডও লিখতে পারো। হি হ্যাড, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে আমরা লিখবো এখানে হি হ্যাড লিভড ইন আ রিমোট ভিলেজ। নাম্বার 3 বলছে দ্য বয় ইজ টু টিনি টু ক্লাইম্ব আপ দ্য ট্রি। এটা বলছে ইনফিনিটিভ বের করতে, তাহলে এখানে ইনফিনিটিভ হবে টু ক্লাইম্ব আপ। নাম্বার 4 বলছে হি ইজ রেগুলারলি, এখানে ইন দ্য ক্লাস, এখানে রেগুলার আছে, বলছে ইউজ প্রেফিক্স, তাহলে রেগুলারের প্রেফিক্স ইউজ মানে আগে ইউজ করবে ইরেগুলার। নাম্বার 5 শি পিকড আপ আ প্যাকেট হুইচ ওয়াজ গ্রিন ইন কালার। এখানে সাবঅর্ডিনেট ক্লজ তোমাদেরকে বের করতে বলছে, তো এখানে হবে হুইচ ওয়াজ থেকে কালার পর্যন্ত, হুইচ ওয়াজ গ্রিন ইন কালার হবে সাবঅর্ডিনেট ক্লজ। এরপরে রাইটিং স্কিলে চলে আসছে, বলছে নাম্বার 4-এ রাইট স্টোরি 70 ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ দ্য পয়েন্টস গিভেন বিলো অ্যান্ড অ্যাড সুইটেবল টাইটেল। একটি সুন্দর টাইটেল দিয়ে তোমাদেরকে এই স্টোরিটি লিখতে বলা হয়েছে। যে কোনো স্টোরি যখন লিখবে সেখানে সবথেকে প্রথমে সেটা আমাদের পাস্ট টেন্সে শুরু করতে হবে, আর সেই স্টোরিতে আমাদের অবশ্যই মোরালটা দিয়ে দিবে, মোরালটা দেওয়া জরুরি। তো এখানে একটি রাখাল ছেলের গল্প বলেছে, যে রাখাল ছেলে সে ভেড়া যে চড়াতে নিয়ে যায় জঙ্গলে, তারপরে সবাইকে উল্ফ উল্ফ বাঘ বাঘ বলে চিল্লায়, সেই গল্পটা এখানে দেওয়া হচ্ছে ইংলিশে। তো চলো দেখো আমরা কিভাবে লিখি। তো আমাদের গল্পের এখানে স্টোরিটার হেডলাইন হবে হচ্ছে এ শেফার্ড অ্যান্ড দ্য উল্ফ, মানে একটি রাখাল বালক, এ রাখাল এবং কি নেকড়ে বাঘের গল্প। Once there was a shepherd boy who was grazing with his sheep near a village. এক সময় একটি রাখাল ছেলে যে তার ভেড়া চড়াতো, কোথায় সে তার গ্রামের পাশেই ভেড়া চড়াতো। হি থট অফ জোক, সে খুব বিভিন্ন রকমের হাসানোর জোক করার বোকা বানানোর সে চিন্তা ভাবনা করতো। হি শাউটেড অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, সে খুব জোরে চিৎকার করে বলতো উল্ফ উল্ফ, নেকড়ে ভাগ নেকড়ে ভাগ। এভরি ডে দ্য বয় রেইজড ফলস অ্যালার্ম অফ উল্ফ, সে প্রতিদিনই কী করতো, মিথ্যে আওয়াজ করতো বাঘের হয়ে। হোয়েন ভিলেজার্স হার্ড হিজ ভয়েস, যখনই তার গলা শুনতো, দে কেম অ্যাট ওয়ান্স উইথ দেয়ার স্টিক্স, তারা গ্রামবাসীরা কী করতো, লাঠি নিয়ে চলে আসতো। বাই রিচিং দেয়ার, যখন তারা সেখানে পৌঁছতো, দে ফাউন্ড দ্যাট, তারা দেখতো যে দ্য বয় হ্যাজ মেড ফুল অফ দেম, তারা কি তাকে বোকা বানিয়েছে, মানে ছেলেটি তাদেরকে বোকা বানিয়েছে, তারা দেখতো এসে। অ্যান্ড হি এনজয়েড, এবং সে খুব আনন্দও করতো। পিপল বিকাম ভেরি অ্যাংরি, তখন লোকজন আস্তে আস্তে কী হলো, খুব রেগে গেল। আফটার ফিউ ডেজ, কয়েকদিন পরে, দ্য বয় রিপিটেড দ্য জোক, আবার একই রকম মজা করা শুরু করলো। দ্য ভিলেজার্স ক্রাশড হিম, গ্রামবাসীরা ভেঙে পড়তো। অ্যান্ড ওয়েন্ট ওয়ে, চলে যেত। ওয়ান ডে এ উলফ রিয়েলি কাম, একদিন একটি বাঘ সত্যি সত্যি ফিরে আসলো। শেফার্ড ক্রাইড ফর হেল্প, সেই রাখাল বালকটি সাহায্যের জন্য বারবার চিৎকার করতে লাগলো। বাট নো ওয়ান কেম, কিন্তু কেউ আসলো না। দ্য উলফ কিল হিম অ্যান্ড হিজ শিপ, সেই বাঘটি সে তাকেও মেরে ফেললো এবং তার ভেড়াগুলোকেও মারল। তাহলে মোরাল কি হবে, ওয়ান্স এ লায়ার ওয়াজ অলওয়েজ লায়ার হলো। এ হলো আমাদের একটি গল্প। পরের দিন আমরা পরের যে রাইটিং স্কিল আছে সেই রাইটিং স্কিলটি নিয়ে আবার চলে আসব। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করো, লাইক করতে একদম ভুলো না। আজ রাখছি এ পর্যন্তই, সবাই ভালো থেকো।